গাছপালা পশু পাখি তৈরি করেছেন। তাই পরীক্ষিত মহারাজ বলছেন ভগবানের সৃষ্টি আর ব্রহ্মা কি সৃষ্টি করলেন দুটোই আমাকে সবিস্তারে সসর্জ মানে সৃষ্টি আর অনুসর্গ মানে পরবর্তী সৃষ্টি, দুটো সম্বন্ধে আমি জানতে চাই। সুত উবাচ ইতি সম্প্রশ্ন মা কর্ণ রাজর্ষে বাদরায়ণী পতিনন্দ মহাযোগী জগাদ মুনিসত্তমা। সুত গোস্বামী বলেন ইতি সম্প্রশ্ন মা কর্ণ রাজর্ষে বেদরায়ণী পতিনন্দ মহাযোগী জগাদ মুনিসত্তমা। সুত গোস্বামী বললেন নৈমিষারণ্যে সমবেত হে ঋষিগণ, মহারাজ পরীক্ষিতের প্রশ্ন শুনে মহাযোগী সুখদেব গোস্বামী তার প্রশংসা করে উত্তর দিতে শুরু করলেন। প্রশংসা, সুন্দর প্রশ্ন করেছেন, ভগবান সম্বন্ধে জানা দরকার। ভগবান বলেছেন গীতার ভিতরে 4th অধ্যায়ে জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ। আমার জন্মলীলা আর আমার সৃষ্টি কর্মলীলা, আমি কিভাবে সৃষ্টি করছি জগৎ, কিভাবে পালন করছি, কিভাবে প্রয়োজনে ধ্বংস করব, দিব্য। তাই আপনি দেখেন 2 নম্বর শ্লোকের শেষ শব্দ পরহ, ভগবান পরহ, ভগবানের পরহ মানে দিব্য। ও আমাদের মতো জন্ম, আমাদের মতো কর্ম না, কিন্তু এই দিব্যটা অনুভব করতে পারলে যে এটা অপৌরুষেয়, কোনো সাধারণ নরলোক বা কোনো সাধারণ পুরুষের মতো নয়, অপৌরুষেয় ভাষাগুলো শাস্ত্রে পাওয়া যায়, সেটা উপলব্ধি করে, তাই উপলব্ধি করা দরকার। তাই পরীক্ষিত মহারাজের প্রশ্ন শুনে উত্তরদাতা সুখদেব গোস্বামী খুব প্রসন্ন হয়েছে, খুব প্রসন্ন। কি ধরনের প্রশ্ন করা উচিত সেটা শাস্ত্রে লেখা আছে। আমাদের কাছে পাঠক কখনো সুযোগ দিলে, প্রশ্ন করার সুযোগ দিলে আমরা প্রশ্ন করি শুধু খাওয়া দাওয়া। একাদশীর দিন ঝুড়ি প্রশ্ন এসে হাজির হয় আমার মোবাইলে, হোয়াটসঅ্যাপে। জিরা খাওয়া যায় একাদশীতে, কাঁচা লঙ্কা খাওয়া যায় একাদশীতে, টমেটো খাওয়া যায় একাদশীতে, কত কত প্রশ্ন। হ্যাঁ গো, সাবুদানা খাওয়া যায়, সামা চাল খাওয়া যায়। একজন সেদিন লিখেছেন বরবটি খাওয়া যায়। শুধু খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, বাস। বাদাম তেল খেতে পারি, কেননা আমরা খাওয়া দাওয়া নিয়ে আছি। হরিনাম করছি বটে, কিন্তু খাওয়া দাওয়ার উপরে বেশি আমাদের চর্চা। কিন্তু আমরা রঘুনাথ দাস গোস্বামীর কাহিনী শোনালাম, ভক্ত সবসময় হরিনাম, হরিচিন্তা, হরিস্মরণে ব্যস্ত থাকবেন। খাওয়া দাওয়া ভগবান যা জুটাবেন সেটাই। তো ভগবানের লীলা। শ্রী শুকৌবাচ যদা প্রচেতস পুত্রা দশ প্রাচীন বৈর্হিষ অন্ত সমুদ্র দুন্মগ্না দদি স্বর্গং দ্রুমৈবৃতম। শ্রী শুকৌবাচ যদা প্রচেতস পুত্রা দশ প্রাচীন বৈর্হিষ অন্ত সমুদ্র দুন্মগ্না দ্রদি স্বর্গম দ্রুমৈবৃতম। সুখদেব গোস্বামী বললেন প্রাচীন বহির 10 জন পুত্র তপস্যা সমাপন করে যখন সমুদ্র থেকে বেরিয়ে এলেন, তখন তারা দেখলেন যে সারা পৃথিবী বৃক্ষ দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে। আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সুখদেব গোস্বামী সেই 4th স্কন্ধে পিছিয়ে গেলেন। ব্যাপারটা আছে এই তৃতীয় স্কন্ধ থেকে চালু হয়েছে কথা,
একটু লিঙ্ক দিচ্ছে। তৃতীয় স্কন্ধে ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করলেন এবং ব্রহ্মাকে আদেশ করলেন তুমি সৃষ্টি করো। ব্রহ্মা তার চেষ্টা করে নাক, কান, হৃদয়, মন থেকে সৃষ্টি শুরু করলেন, বাহু থেকে সৃষ্টি শুরু করলেন, কিন্তু সে দিহে ব্রহ্মাণ্ড ভরানো যাচ্ছে না। তখন ব্রহ্মা প্রথম মিথুনি মানে প্রথম স্বামী স্ত্রী সৃষ্টি চালু করলেন। প্রথম স্ত্রী হচ্ছে স্বয়ম্ভু, মনু এবং শতরূপা। সেই শতরূপা স্বয়ম্ভু মনু থেকে অটোমেটিক সৃষ্টি চালু হয়ে গেল, যা এখনো চলছে। স্বামী স্ত্রী বিয়ে করো, সন্তান। তো তাদের 5 সন্তান ছিল। 3 মেয়ের নাম তো খুব সুন্দর, আকুতি, দেবহূতি, প্রসূতি। 2 ছেলে ছিল বড়, উত্তানপাদ, প্রিয়ব্রত। তো সুখদেব গোস্বামী প্রথম দেবাহুতির বর্ণনা দিলেন তৃতীয় স্কন্ধে। দেবাহুতি বর্ণনা করে তৃতীয় স্কন্ধে সমাপ্ত হলো বিস্তার 20 অধ্যায় থেকে 33 অধ্যায়, প্রায় 14খানা অধ্যায়। তারপরে চতুর্থ স্কন্ধের প্রথমে 2 মেয়ের বর্ণনা শেষ করে দিলেন সংক্ষেপে। হ্যাঁ, বিস্তারিত বলবো, আমি আপনাদের শোনাবো যে তিনি প্রথমে কর্দমণির দেবাহুতি, সেই 5 ছেলে মেয়ের দেবাহুতির প্রসঙ্গ এলো। দেবাহুতির সঙ্গে প্রথম মধ্যম মেয়ের বর্ণনা, কেন কপিল এসেছিলেন। দেবাহুতি কর্দমণি থেকে তাদের 9 জন মেয়ে, 1 জন ছেলে। কলা, অনসূয়া, সর্দা, হবির্ভূ, গতি, ক্রিয়া, অরুন্ধতী, চিত্তি, খ্যাতি। কলার সঙ্গে মরিচির বিয়ে, অনুসূয়ার সঙ্গে অত্রি, সর্দার সঙ্গে অঙ্গিরা, হবিভূর সঙ্গে পুলস্ত, গতির সঙ্গে পুলহ, ক্রিয়া থেকে ক্রতু, অরুন্ধতী থেকে বশিষ্ঠ, চিত্তি থেকে অথর্বা, খ্যাতি থেকে ভৃগু। এইরকম বিস্তারিত বর্ণনা দিয়েছে। এ গেল মেজ মেয়ে। আর আকুতি মেয়েদের মধ্যে বড় ছিল আকুতি, দেবহূতি, প্রসূতি। আকুতির সঙ্গে রুচি প্রজাপতির বিয়ে হয়েছিল। তাদের 2 ছেলে মেয়ে ছিল, যজ্ঞ, দক্ষিণা। হ্যাঁ, তাদের থেকে এসছে অনেকগুলো ছেলে মেয়ে, 11টা। তোষ, পত্তস, সন্তোষ, ভদ্র, শান্তি, বৃহস্পতি, ইধ, কবি, বিভূষ, সন্নু, সুদেবা ও রচন, 12 জন। এবারে প্রসূতি দক্ষ, ছোট মেয়ে প্রসূতির সঙ্গে দক্ষর বিয়ে হয়েছে। আপনারা জানেন তাদের টোটাল 16টা মেয়ে ছিল। 13টা মেয়ে ধর্মকে বিয়ে দিয়েছিলেন। ধর্মের সঙ্গে ওই 13টা মেয়ের যে ছোট ছিল মূর্তি, তার মূর্তি আর ধর্ম থেকে ভগবান নরনারায়ণ জন্ম হয়েছিল। বাকি 3টা মেয়ে অগ্নিদেবকে সাহা, পিতৃদেবকে শ্রদ্ধা, শিবের সঙ্গে বিয়ে হয়েছিল সতী। তো এবারে 2 ছেলের বর্ণনা চতুর্থ স্কন্ধের পরের অধ্যায়ে। প্রথম অধ্যায়ে 2 মেয়ের বর্ণনা দিয়ে সংক্ষেপে সেরে দিয়েছেন। এবারে 2 ছেলের, যদিও বড় ছেলে প্রিয়ব্রত, কিন্তু তার বর্ণনা পরে দিয়েছেন। আগে দিয়েছেন উত্তানপাদ, কেননা ধ্রুব এসছেন। উত্তানপাদের 2 স্ত্রী ছিল, সুরুচি, সুনতি। সুরুচির পুত্র উত্তম, সুনীতির পুত্র ধ্রুব। এবারে ধ্রুবের বর্ণনা অনেক বড়। ধ্রুব তো কীভাবে ভগবত ধাম প্রাপ্ত হলে সেটা বর্ণনার পরে ধ্রুবের বংশধর বর্ণনা দিয়েছে। ধ্রুবের 2 জন স্ত্রী ছিল, ভ্রমী, ইলা। ভ্রমী থেকে কল্প ও বৎসর, ইলা থেকে 2টো ছেলে মেয়ে, উৎকল ও সুন্দরী। এবারে বৎসর রাজা করেছে, পৃথু মহারাজ চলে গেলেন। বৎসরের পুত্র পুষ্পার্ণ, বুষ্ট, সর্বতেজা, চাক্ষুষ, উন্মুখ, অঙ্গ, বেন, তারপরে পৃথু মহারাজ। এই বলে আমাদের চতুর্থ অধ্যায়ের শেষের দিকে টানলেন। এবার পৃথুর সঙ্গে অর্চি। পৃথু অর্চির পুত্র বিজিতাস্য,
বিজিতাশ্বর পুত্র হবিরধান, হবিরধানের পুত্র প্রাচীন ব্রহ্মী, যে কথা সুখদেব গোস্বামী, অর্থাৎ ধ্রুব মহারাজের পিঢ়ি। এই প্রাচীন ব্রহ্মীর 10 জন পুত্র ছিল, সেটাই চতুর্থ স্কন্ধের শেষের দিকে বর্ণনা। 10 জন পুত্র তপস্যার জন্য জলের নিচে তপস্যা করেছিলেন, যেখানে শিব ঠাকুর তাদের দর্শন দিয়ে তাদের উপদেশ দিয়েছিলেন। আর যখন 10 ছেলে জলের নিচে তপস্যা করছেন, তখন তাদের বাবা প্রাচীন বরহি সে কর্মকাণ্ডিতে যুক্ত ছিল। নারদমুনি তাকে প্রিচিং করতে গিয়ে আমাদের পুরঞ্জনের কাহিনী দিয়ে চতুর্থ স্কন্ধ শেষ হয়ে গেল। পঞ্চম স্কন্ধে বর্ণনা এলো আমাদের প্রিয়ব্রত মহারাজ, জড় ভরত, তারপরে এসে গেল নরক টরক নিয়ে, শেষ হয়ে গেল। তাই ফিরে যাচ্ছেন আবার সেই প্রাচীন বহির্ষদ চতুর্থ স্কন্ধে, সেখান থেকে আবার শুরু করছেন। দ্রুমেভ্য ক্রোধুমানাস্তে তপোদীপিত মন্নব মুখ্যত বায়ুর্মগ্নিং চ সশ্রীজুস্তদিধ্যক্ষায়া। সমুদ্রের মধ্যে দীর্ঘকাল তপস্যা করার ফলে বৃক্ষসমূহের প্রতি প্রচেতাদের ক্রোধ উৎপন্ন হয়েছিল এবং সেই বৃক্ষসমূহ দগ্ধ করার বাসনায় তাদের মুখ থেকে বায়ু ও অগ্নি সৃষ্টি করেছিলেন। 5 নম্বর শ্লোকে। তো এটাই প্রভুপাদ এর উপর তাৎপর্য দিয়েছেন যে তারা তপস্যা করে শক্তি অর্জন করেছিলেন, মুখ দিয়ে আগুন এবং বায়ু উৎপন্ন করেছিলেন। কিন্তু প্রভুপাদ তাৎপর্যে ভক্তদের সাবধান করে দিয়েছেন, তপস্যা করলে শক্তি সঞ্চয় হবে ঠিকই, কিন্তু যেন আমরা এগুলো অপব্যবহার না করি। ক্রোধ নিয়ে কাউকে অভিশাপ দিয়ে দেবো না। ভক্ত হবে তিতিক্ষস্য কারণকা সহিত সর্বদেব। ভক্তকে অনেক সহিষ্ণু হতে হবে। বিশেষ করে প্রভুপাদ লিখেছেন প্রচার করার সময়, প্রচারের সময় তো প্রচুর উৎপীড়ন লাভ হয়। তো সুতরাং প্রচারের ক্ষেত্রে যেন অনেক সাবধান থাকি। প্রথম স্কন্ধে সমীক ঋষি শৃঙ্গী মুনি তার ছেলেকে বললেন, আমাদের অনেক সহিষ্ণু হতে হবে, তা না করে তুমি অন্যায়ভাবে পরীক্ষিতকে অভিশাপ দিয়ে গেলে। দেখো পরীক্ষিত মহারাজ কত মহান, সে কিন্তু প্রতিশোধ নেননি। তিরস্কৃতা, শ্লোক দিয়ে বল, তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা ক্ষিপ্তা হতাওপি নাস্য তৎপতি কুর্বন্তী তদ্ভক্তা প্রভাবিত। ভগবানের ভক্ত, তার প্রতি যত উৎপীড়ন, তিরস্কার, বিপ্রলব্ধ মানে প্রতারিত, সপ্তাহে অভিশাপ, তার উপরে ক্ষিপ্ত হোক, তিনি কখনো প্রত্যুত্তর নেওয়ার চেষ্টা করেন না। প্রায়শ সাধব লোকে পরে দ্বন্দ্ব সূর্য, সাধুরা প্রায় জাগতিক লোকের দ্বারা উৎপীড়িত, ন ব্যথয়ন্তী ন হৃষ্যতি তত আত্মাগ্রহ, তারা কোনো ব্যথা পায় না। তো সেজন্য প্রচার করতে গেলে বা ভক্তি করতে গেলে তৃণাদপি শুনহিছেন, এই শ্লোকটা গলায় হার করে রাখতাম। আমরা আবার শক্তি সঞ্চয় করে যেন কাউকে অভিশাপ বা কারোর প্রতি ক্ষিপ্ত হয়ে কোনো অন্যায় যেন না করি। প্রভুপাদ এখানে সাবধান করছেন যে আমাদেরকে অনেক সাবধান হতে হবে, সহ্য শক্তি বাড়াতে হবে এবং অত্যন্ত সংযমী হতে হবে। সেই সঙ্গে এটাও ইঙ্গিত দিলেন প্রভুপাদ, আমাদের উপরে প্রচুর অত্যাচার, জাগতিক লোক আমাদের অনেক উৎপীড়ন অত্যাচার আমাদের উপর যৎপরণাস্তি করছে এবং করতে পারেও, তোমাকে সাবধান থাকতে হবে। তো আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার আমরা ষষ্ঠ শ্লোক, কালকে আজকে এখনই আমরা চলে যাব উত্তর 24 পরগনা একটা জায়গায় ক্লাসের শেষে, আর তারপরে কালকে সারাদিন বিয়ে বাড়ি ঘুরবো, অনেকগুলো, কতগুলো বিয়ে বাড়ি। কালকে একটা বিয়ের তিথি আছে, অনেকগুলো বিয়ে, হলদিয়াতে বিয়ে, পাঁশকুড়াতে বিয়ে, তারপরে মায়াপুরে আবার কয়েক জায়গায়
তারপরে বারাসাতে কতগুলো কভার করতে পারি দেখা যাক।